যে মানুষটা নামাজ আদায় করলো, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। কালিমা, নামাজ, রোজা, হজ, পাঁচটা খুঁটি আছে, পাঁচটা স্তম্ভ আছে। তার মধ্যে দ্বিতীয়টা হলো কি ঈমানের পরের স্তরের নাম কি? আওয়াজ দিয়া বলেন, নাম কি ভাই? নামাজ। এই নামাজ যদি প্রতিষ্ঠিত করলো যারা, সে দিনকে প্রতিষ্ঠিত করলো। যে নামাজকে প্রতিষ্ঠিত করলো না, নামাজ আদায় করলো না, সে দিন ধ্বংস করে দিল, ইসলাম ধ্বংস করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যেই মানুষটা নামাজ কায়েম করলো, সে দ্বীন কায়েম করলো। যারা নামাজের গুরুত্ব দেখায়, যারা নামাজের পাবন্দী হয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব যাদের মধ্যে আছে, দ্বীনের গুরুত্ব তার আছে। এই হুকুমটা কার বলেন তো? নামাজের হুকুমটা কার? কোন চেয়ারম্যান দিছে? কোন এমপি, মন্ত্রী, কোন ইমাম সাহেব, কোন খতিব, মুফতি, মুহাদ্দিস দিছে নাকি? আওয়াজ দিয়া বলেন, দিছে? দেয় না। কে দিছে এটা? আওয়াজ তুলে বলুন, কে দিয়েছে? নামাজের বিধান কার? আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ তাআলার বিধান মানতে কষ্ট লাগে কেন? আল্লাহ তাআলার বিধান মানতে এত কেন কষ্ট আমাদের? কারণ শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, প্রতিনিয়ত ওয়াসওয়াসা দিচ্ছে, প্রতিটা মুহূর্ত দিতেছে, প্রতিটা মুহূর্ত আমাকে ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। ওয়া মান তারাকাহা, যে মানুষটা নামাজ তরক করলো, ফাকাদ হাদামাদ-দ্বীন, আল্লাহ রাসূল বলেন সে দ্বীনকে ধ্বংস করে দিল। আপনার দ্বারা দ্বীন ধ্বংস হয়ে যাক, আপনি এটা চান? হ্যাঁ, আপনার দ্বারা ইসলাম নষ্ট হয়ে যাক, আপনি এটা চান? আপনার ব্যক্তিগত কোন আমলে আপনার সমাজের ইসলাম নষ্ট হয়ে যাক, আপনার ব্যক্তিগত ইসলাম নষ্ট হয়ে যাক, আপনার পারিবারিক ইসলাম ধ্বংস হয়ে যাক, এটা কে চায়? কে চায়? আমরা জানি না, যার কারণে আমল করতে পারি না। বুঝি না, যার কারণে আমল করতে পারি না। এটাও কিন্তু কবিরা গুনাহ। একক নামাজ যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে যদি কাজা করে, কাজা বুঝেননি? অর্থাৎ যেমন আজকের জোহরের নামাজ কোনো মানুষ যদি পড়ে নেয়, এই নামাজটা আসরের সময় পড়লো, অথবা মাগরিবের পরে পড়লো, অথবা রাত্রে কোনো সময় পড়লো, অথবা অন্য কোন পরের দিন পড়লো, আদায় করেছে ছুটে যাওয়া নামাজ, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় কাজা। এই কাজা যে করলো, আল্লাহ রাসূল বলেন ওই মানুষটার আমল নামায় একদিন দুই দিন নয়, 2,88,00,000 বছর জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলতে হবে। এত আস্তে বিশ্বাস হয় নাই? এখনো বিশ্বাস হইতেছে না? এখনো হচ্ছে না ভাই। বাঁচবেন কত বছর বলেন? কত বছর বাঁচবেন? 1 কোটি বছর? 1000? 100 বছর? হ্যাঁ, গ্যারান্টি আছে? আওয়াজ দেয়া বলেন, আছে? গ্যারান্টি যেহেতু নাই, আজকে জুমা পড়ছি, আল্লাহ না করুক আজকের জুমার পরে এমনও হতে পারে এই সমাজের একজন, দুইজন হতে পারে, একাধিক হতে পারে, আসরের নামাজের সময় মসজিদে আসার ক্ষমতা নাই। এমনও নজির আছে, অনেক মানুষ এশার নামাজ পড়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করছে, ইস্তেঞ্জা করছে, উযু করছে, ঘুমাইছে, আর ফজরের নামাজ তার কপালে ছুটে নাই। রাসূল এই জন্য বারবার আমাদেরকে বলেন যে তোমরা যেই ওয়াক্তের নামাজটা পড়ো, মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ। পরবর্তী ওয়াক্ত তুমি নাও পাইতে পারো। এমন আছে নামাজের মধ্যে